কোন কোরআনের মাহফিলের আয়োজন করেছে, সেখানে যেই শুনেছে আল্লামা মামুনুল হক বক্তব্য দিবে, যেই শুনেছে মিজানুর রহমান আজহারি বক্তব্য দিবে, তখনই এই কাফেরদের গোলামদের গায়ে আগুন ধরেছে। কথা বলেন ঠিক কিনা? ওরা 144 ধারা জারি করেছে, না মামুনুল হককে কোরআনের কথা বলতে দেওয়া হবে না, মিজানুর রহমান আজহারিকে কোরআনের কথা বলতে দেওয়া হবে না। লক্ষ লক্ষ মানুষ কোরআনের পাখি সাইদির কথা শুনতে চায়, তার কথাও শুনতে দেওয়া হবে না, জেলখানে আটকিয়ে রাখতে হবে। হাসিনা আর তার গোলামদের এই সমস্ত কাজ কাফেরদের কাজের সাথে মিলে গিয়েছিল। এই জন্য এই লা তাসমাউ লিহাযাল কুরআন, তোমরা এই কোরআনকে তোমরা শুনবে না, অলগাউ ফিহি, বরং যেখানে কোরআনের তেলাওয়াত হবে তোমরা সেখানে গিয়ে হট্টগোল করবে, সেখানে গিয়ে তোমরা হইচই করবে। লাআল্লাকুম তাগলিবুন, যাতে করে তোমরা বিজয় লাভ করতে পারো। কত বড় বাটপার! একদিকে নাচ গানের ব্যবস্থা করতেছে, অন্যদিকে মানুষকে বলতেছে তোমরা কোরআনের তেলাওয়াত শুনতে যাবা না, আর যদি যাও কোরআনের মজলিসে গিয়ে হইচই করবে, হট্টগোল করবে। ওরা কোরআনের বৈঠকে এসে ওরা তালি দিত, শীষ বাজাতো, যাতে করে নবীজির কোরআনের তেলাওয়াত মানুষ শুনতে না পায়। ওরা ধারণা করেছিল কোরআনের বৈঠকে গিয়ে বাধা দিলে, হট্টগোল করলে, কোরআনকে মানুষকে শুনতে না দিলে এই দুনিয়ায় ওরা জয়লাভ করবে। আসলে কি কাফেরেরা জয়লাভ করেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَلَنُذِيقَنَّ الَّذِينَ كَفَرُوا عَذَابًا شَدِيدًا وَلَنَجْزِيَنَّهُمْ أَسْوَأَ الَّذِي كَانُوا يَعْمَلُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সমস্ত কাফেরদেরকে, আমার ইসলামের দুশমনদেরকে, আমার কোরআনের দুশমনদেরকে অবশ্যই কঠিন আযাবের স্বাদ আমি আল্লাহ চাখাবো, কঠিন আযাবের স্বাদ আমি এদেরকে দেখাবো। আর যেই নিচু মনের কাজ এরা করে, নিম্ন মানের কাজ এরা করে, এরা যে সমস্ত বেয়াদবিমূলক কাজকর্ম করে, অবশ্যই এই নিচু মানের বেয়াদবিমূলক কাজের বিনিময়ে অবশ্যই আমি তাদেরকে এইটারও একটা বদলা দিব। মুসলমান ভাইরে আমার, একই রকম ভাবে বর্তমান পৃথিবীর সাথে যদি ওই সময়ের কাফেরদের অবস্থা আমরা মিলাই, এখনো আমরা দেখতে পাই যে সমস্ত আলেম, সত্যবাদী আলেম, সাহসী আলেম, যারা নির্দ্বিধায় নির্ভয়ে যারা আল্লাহর কোরআনের কথা বলে, রসুলের হাদিসের কথা বলে, এখনো এই পৃথিবীতে, এই জমিনে আল্লাহর কোরআনের তেলাওয়াতের বিপরীতে একদল মুসলমান পরিচয়ে, আবার কাফের পরিচয়ে বড় বড় নাচ গানের আয়োজনের ব্যবস্থা করার লোক আছে কি নাই? এখনো একদল মানুষ যারা চিহ্নিত কাফের, বেঈমান, এরাও নাচ গানের ব্যবস্থা করে, নর্তকীর ব্যবস্থা করে, অশ্লীলতার ব্যবস্থা করে, এরাও বেহায়াপনার ব্যবস্থা করে। আবার মুসলমান পরিচয়ে একদল নিমক হারাম, কপাল পড়া মুসলমান নাম দিয়েও এরাও নর্তকী এনে নাচ গান, অশ্লীলতা আর বেহায়াপনার ব্যবস্থা করে। এই কাজ ওই কাফেরদের কাজের সাথে মিলছে কি মেলে নাই? এই যুগে যারা নায়িকা গায়িকার ব্যবস্থা করে, নাচ গানের ব্যবস্থা করে, আপনি কাফের হন আর মুসলমান দাবি করেন, আপনার এই নাচ গান আয়োজনের এই কাজটা সরাসরি ওই কাফেরদের সাথেই মিলে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আবার এরা বিভিন্ন কলেজে, ভার্সিটিতে, বিশেষ করে গত 16টা বছর বাংলাদেশের প্রায় সকল কলেজ, সকল ভার্সিটিতে বিভিন্ন সময়ে বিভিন্ন নামে জয় বাংলা কনসার্ট আয়োজন করে। সেখানে এমনকি নিকৃষ্ট পর্যায়ের যারা একেবারে পর্ণ ভিডিওর নায়িকা, সালিলিউল্লাহ কি নাম তাদের মতো, এই সমস্ত নগ্ন নায়িকাদেরকে এনেও এই শাহজালালের পুণ্যভূমি হাসিনার কুলাঙ্গারেরা নাপাক করে দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? সেই ভারতীয় পর্ণ তারকারা, আমেরিকান পর্ণ তারকারা বিভিন্ন দেশ থেকে এনে এরা অবাধে রাষ্ট্রীয় কোটি কোটি টাকা খরচ করে প্রকাশ্যে নাচ গানের ব্যবস্থা করেছে। আর কোন কলেজে, ভার্সিটিতে ওয়াজ মাহফিলের আয়োজন তো নিজেরা করে নাই, বরং মুসলমান দিনদার যখনই
কোন কোরআনের মাহফিলের আয়োজন করেছে, সেখানে যেই শুনেছে আল্লামা মামুনুল হক বক্তব্য দিবে, যেই শুনেছে মিজানুর রহমান আজহারি বক্তব্য দিবে, তখনই এই কাফেরদের গোলামদের গায়ে আগুন ধরেছে। কথা বলেন ঠিক কিনা? ওরা 144 ধারা জারি করেছে, না মামুনুল হককে কোরআনের কথা বলতে দেওয়া হবে না, মিজানুর রহমান আজহারিকে কোরআনের কথা বলতে দেওয়া হবে না। লক্ষ লক্ষ মানুষ কোরআনের পাখি সাইদির কথা শুনতে চায়, তার কথাও শুনতে দেওয়া হবে না, জেলখানায় আটকিয়ে রাখতে হবে। হাসিনা আর তার গোলামদের এই সমস্ত কাজ কাফেরদের কাজের সাথে মিলে গিয়েছিল। এই জন্য এই দেশ থেকে বিতাড়িত হয়ে হাসিনা আর তার গোলামদের আশ্রয় কোন মুসলমান দেশ দেয় নাই, তাদের আশ্রয় এই কাফের ভারতই দিয়েছে। এই জন্য মন খারাপ করে লাভ নাই। যারা কোরআনের মাহফিলে বাধা দিয়েছে, কোরআনের তেলাওয়াতে যারা বাধা দিয়েছে, আপনি যেই নামেই বাধা দিয়ে থাকেন, আপনার কাজ ছিল কাফেরদের কাজ। মুসলমানের সন্তান হয়ে থাকলে তওবা করে আমাদের কাছে ক্ষমা চেয়ে নতুন করে কালেমা পড়ে আমাদের সমাজে থাকতে হবে। কথা বলে ঠিক কিনা? আপনি অন্যায় করবেন, কোরআনের বিরুদ্ধে অবস্থান নেবেন, আলেমদের বিরুদ্ধে অবস্থান নেবেন, কোরআনের মাহফিল বন্ধ করবেন, মিথ্যা মামলা দিবেন, মানুষ খুন করবেন, আর আপনি অনুশোচনা করবেন না, ক্ষমা চাবেন না, ক্ষতিপূরণ দিবেন না, তওবা করবেন না। আপনার মতো অমানুষ আমাদের মতো মানুষের সমাজে থাকতে পারে না। কথা বলেন ঠিক কি? মানুষ হন, তওবা করেন, চিন্তা চেতনার পরিবর্তন করেন, ভুল ভ্রান্তি যা করেছেন তার জন্য ক্ষমা চাওয়ার দরকার আছে কি নাই? আমরা বড় কোন নেতাকে হাসিনার এখনো দেখি নাই যে আমরা আসলে মানুষ খুন করে ভুল করেছি, কোরআনের মাহফিল বন্ধ করে ভুল করেছি, আলেমদের নামে মিথ্যা মামলা দিয়ে ভুল করেছি, বিরোধী দলের নেতা নেত্রীদের নামে মিথ্যা মামলা দিয়ে ভুল করেছি। কোন বড় নেতাকে প্রকাশ্যে এখনো এই কথা বলতে শুনেছেন? আমি এখনো শুনি নাই। তওবা করেন, চিন্তা চেতনার পরিবর্তন করেন, সংশোধন হয়ে যান। নবীকে খুন করতে যাওয়া হযরত ওমর যদি তওবা করে ইসলাম গ্রহণ করে সম্মানিত হতে পারে, আপনারাও যদি তওবা করেন, চিন্তা চেতনার পরিবর্তন করেন, আলেমদের সাথে দুশমনি বন্ধ করেন, ওয়াজ মাহফিলের সাথে দুশমনি বন্ধ করেন, বিরোধী দলের লোকদের সাথে দুশমনি বন্ধ করেন, মসজিদ মাদ্রাসার সাথে দুশমনি বন্ধ করেন, কোনো একদিন এই তওবা কবুল হয়ে আপনারাও ভালো মানুষের কাতারে আসতে পারবেন ইনশাআল্লাহ। আশা করা যায় যে তওবা না করা পর্যন্ত কোনো ক্ষমার আশা করা যায় না। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দিন। সকলে বলি আমিন।